আমার তারককর্তা শ্রী শ্রী হরি লীলামৃতের আশ্রয় নিয়ে বললেন, একটি গাছের ডালে একটি পাখি ডালে বসে ফল আস্বাদন করছে, আর আরেকটি পাখি শুধু দেখে দেখে ডাকছে। দুটি পাখি, তার মধ্যে একটি পাখি ফল আস্বাদন করছে, আর অন্য পাখিটি শুধু ওকে দেখে দেখে ডাকছে, কোনো কিছু আস্বাদন করছে না। যে পাখিটা ফল আস্বাদন করছে না, সেই পাখিটি হলো পরমাত্মা রূপী ভগবান। আর যে পাখিটি ফল খাচ্ছে, সেই পাখিটি হলো জীবাত্মা রূপী আমি, এই মানব সমাজ। জন্ম জন্মান্তর ধরে আস্বাদন করছি, বহু জন্ম ধরে করছি। কিসের ফল? একটা হলো সুখের ফল, আর একটা হলো দুঃখের ফল। এই দুটো ফল আমরা প্রতি জন্মে আস্বাদন করে যাচ্ছি। তাহলে চিন্তা করুন তো, এখানে আমরা যত সাধুগুরু বৈষ্ণব জন ব্যক্তিগণ, সাধারণ অসাধারণ আছি বসে, এমন ব্যক্তি কি আছি যে এই ফল দুটো না খেয়েছি? বুকে হাত দিয়ে বলতে পারবো সুখ ভোগ করিনি কোনোদিন? বলতে পারবো জীবনে কোনোদিন দুঃখ পাইনি? তাই রাজা হোক আর ভিখারি দরিদ্র হোক, এই ফল দুটো সবাই আমরা ভোগ করি বা আস্বাদন করি। তারক গোসাই গুরুদেব বৃহস্পতি সম মৃত্যুঞ্জয় গোসাই শ্রী শ্রী হরি লীলামৃতকে জেনে বুঝে বলছেন, নলিনী দলগত জলমতি তরলম, নলিনী দলগত জলমতি তরলম অতিশয় তরলম তৎ জীবনম অতি চপলম সননীয় সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার্ণবে তরণী নৌকা। আমাদের জীবনটা টলমল করছে, যেমন পদ্ম পাতার পরে জল বিন্দু টলমল করে, তদ্রূপ আমাদের জীবনটা চপল হয়ে রয়েছে। কখন যে ঝরে পড়বে তা নিজেও জানি না। এই দৃষ্টি কখন বন্ধ হয়ে যাবে, এই শ্বাস প্রশ্বাস চলছে কখন রুদ্ধ হয়ে যাবে তা নিজেও জানি না। আমাদের জীবনটাও তাই ওই পদ্মপতার এক বিন্দু জলের মতন টলমল করছে। কখন যে মৃত্যু গ্রাস করবে তা কেউ জানে না। সেই মৃত্যুর সংবাদ আমাদের কাছে নাই। সেই মৃত্যুর সংবাদ নিয়ে আসে মহাজন। শ্রীমদ্ ভাগবত গীতা, চৈতন্য চরিতামৃত, আর এই পুষ্পবন্ত যুগে যুগ পরিবর্তন, যুগ ধর্ম পরিবর্তন। এই কলির শেষে বঙ্গদেশে হরিচাঁদ ঠাকুর এসে এই শ্রী শ্রী হরি লীলামৃত তারক মহারাজের, তারক কবি চূড়ামণির যে লিপিবদ্ধ এই লীলামৃত শুধু আর শুধু মরণ উন্মুখ ব্যক্তির জন্য এই লীলা কথা, অন্য কারো জন্য নয়। আমাদের এই জগতের এক নাম হলো মর্ত। এখানে আমরা সকলে মরতে এসেছি। আজ বাদে কাল আমাদের চলে যেতে হবে। এই চলে যাওয়া মানুষের জন্যই এই শ্রী শ্রী হরি লীলামৃত। কিভাবে আমাদের যেতে হবে সেই তত্ত্ব এই শ্রী শ্রী হরি লীলামৃতের মধ্যে লুকানো রয়েছে। কেমন? ফুল যদি আমার উপরে থাকে তাহলে মরণ শয্যা বলে থাকে।
এই দেহ থেকে আত্মা যখন বিলীন হয়ে যায়, শূন্যে মহাকাশে মিলে যায় পঞ্চতত্ত্বের সঙ্গে, তখন এই আমি থাকি না, আমার মধ্যে আমি থাকি না, আমার মরার সবটা থাকে, দেহটা থাকে, পচা গলা মাটির দেহটা পড়ে থাকে, তখন এই দেহটাকে ফুল দিয়ে সাজায়। তাই মহাজন বলছে, ভুল যদি আমার উপরে থাকে তাহলে তাকে মরণ সজ্জা বলে তাকে, আর ভুলের উপরে যদি আমি থাকি তাহলে ভুল সজ্জা হয়। যেমন আমরা আজ ভুল সজ্জায় আছি। মানুষ আনন্দে ভুল সজ্জা করে, কিন্তু সরসজ্জার সময় আর আনন্দ করার শক্তি তার মধ্যে থাকে না। মরা দেহটা তাকে ফুল দিয়ে সাজিয়ে শ্মশানে নিয়ে যায়। তাই হিন্দিতে একটা কথা আছে, सोने का चेन पहनने वाला सुखी ना चैन से सोने वाला सुखी। মানে সোনার চেন যারা পরে তারা সুখী না, সুন্দরভাবে সন্তুষ্টির সঙ্গে যারা মাটিতে ঘুমায় তারা সুখী। তাই বলছে সোনে কা চেন পहनने वाला সুখী না চেন সে সোনে वाला সুখী। বিচার করুন, আপনি শান্তি পেয়ে যাবেন। আমার হরিচাঁদ ঠাকুরের দর্শনে তারা সন্তুষ্টি আছে। শান্তি শান্তি করে খুঁজে বেড়াই, শান্তি কোথায় পাবো যদি সন্তুষ্টি মনে না থাকে? তাই হরিদর্শনের মধ্যে এই সন্তুষ্টি খুঁজে পাওয়া যায়। তাই শ্রী শ্রী হরি লীলামৃত সুধা যজ্ঞে যে সকল ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েরা এসেছেন সকলেই শান্তির অধিকারী, সন্তুষ্টির অধিকারী। তাদের হৃদয়ে অনাবিল আনন্দ। আজ যদিও আমাদের একটু বিলম্ব হয়ে গেছে, সেজন্য সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হরি হরি হরি। প্রথমে হরি শব্দের মূল ভাবার্থ কি? বাহ, হরি বল হরি বল। হরি শব্দের মূল ভাবার্থটা কি? আমরা কল্পনার পাখায় ভর করে সুদূর জয়পুরে সকল ভক্তবৃন্দ যাব শ্রীমৎ তারক ভাগবতের বাড়িতে। আমার তারক কর্তা বললেন, হতে হরণ করে যত পাপ রাশি, রীতে রীতে রিপু সব হয়ে যায় না নাশ। খালি হ উচ্চারণ যদি করা যায় তাহলে সকল পাপ রাশ যা আছে জীবনে পাপ সকল দূরীভূত হয়। রীতে রিপু সব হয়ে যায় নাশ। যেমন অশ্বিনী কর্তা লিখলেন না, কে বলে রে রিপু 6 জন, তারা গুরু সেবার মূল মহাজন। সকল সিদ্ধান্ত এই রিপুদের সাধন পথের ভজন পথের অবরোধকারী বলে আখ্যায়িত করছে, যে এরা সাধন ভজন পণ্ড করে, নষ্ট করে। কিন্তু আমার অশ্বিনী কথা তার বিপরীত বললেন, কে বলে রে রিপু 6 জন, তারা গুরু সেবার মূল মহাজন। কোন যুগে কোন মহৎগণ, কোন দার্শনিকগণ এমনি সরল সিদ্ধান্ত জগৎবাসীকে প্রদান করেনি। বোতে লভ্য হয় প্রেম ভক্তি উচ্ছ্বাস, হরি বো লতে লভে জীব নিগুরু প্রেম রস। মায়েরা যে ঘরের থালা বাসন পরিষ্কার করি আমরা, মায়েরা করে, খালি ডিটারজেন্ট দিলে কি থালা বাসন, ছাই দিয়ে মাজলে কি থালা বাসন পরিষ্কার হয়? হয় না, 2 ফোঁটা জল দিতে হয়, তাহলে সুন্দর চকচক করে। আমার ঠাকুর কেমন সরল ভাবে জগৎকে দান করেছে। বলছে বোতে লভ্য হয় প্রেম ভক্তি উচ্ছ্বাস,
যে থালা মার্দন করি একটা প্রেম ভক্তি, ওই ছাইটা হলো প্রেম ভক্তির প্রতীক। আর লতে লভে জীব নিগুড় প্রেম রস। এইবার ওই প্রেম ভক্তির উচ্ছ্বাসে যদি একটু প্রেমের রস পড়ে, ভক্তি প্রেমশ্রু পড়ে, তাই তাহলে এই দেহরূপী বর্তনটা, দেহরূপী কলসটা পরিষ্কার হয়। যাক, বিস্তার ভাবে তো বলতে পারবো না, কারণ সময়ের ঘড়ি টিক 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 সময় বহিয়া যায় নদীর স্রোতের ন্যায়। যে ইহা না বুঝিল ধিক তারে স্রোত দিক। সময় বলবান, সময়ের সাথে পারিনি আজ আমরা, তাই বিস্তারে যাব না। শাখা মূল মূল তত্ত্ব নিয়ে আমরা চেষ্টা করব। জয় হরিচাঁদ। এইবার হরিচাঁদ চরিত্র সুধা, প্রেমেরও ভান্ডার। এই চরিত্র সুধাটা কি? এই প্রেমের ভান্ডার কত বড়? আমার অশ্বিনীকর্তা লিখলেন, হরি নামের তরুণী অখণ্ড ব্রহ্মাণ্ড ব্যাপী। মতুয়া দর্শনে প্রেমের সীমারেখা নাই, বাকি বাকি দর্শনে প্রেমের সীমারেখা দেখানো যায়। যেমন শব্দের গভীরতা ওজন করবেন, যদি বুঝতে ভুল হয় তাহলে সকল কিন্তু ভুল হয়ে যাবে। বুঝিয়া ভজন করে যেই জন অন্তে শ্রী হরিপদ পায়। তাহলে শব্দের গভীরতাকে আগে ভালো সুন্দর করে চাবাতে হবে। কোন একটা কিছু না বুঝে কোন একটা মন্তব্য করবেন না। সবার চরণ ধরে বিনীত করি, নিবেদন জানাই। বলছে অখণ্ড ব্রহ্মাণ্ড ব্যাপী হরি নামের তরণী জগৎ জোড়া। বৈষ্ণব কবিগান বলছেন, আমি সমালোচনা করছি না, অবগত করাচ্ছি। বৈষ্ণব কবিগণ বলছেন, আমার মনে এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। আমরা তুলসী বন্দনায় গিয়ে থাকি। বিলাস কুঞ্জ বুঝতে বললে কি বুঝি আমরা? সেখানে সুন্দর ভোগ্য বস্তু হবে, আনন্দ উল্লাস হবে, এই তো বিলাস। বিলাস বহুল, কিন্তু যুগ পরিবর্তন, যুগ ধর্ম পরিবর্তন। আমার অশ্বিনীকর্তা বললেন, আমার সুখ বিলাস হবে বিনাশ, কবে গুরু পদে হবে আরতি, আর কবে ঘুষিবে গুরু সাধন ভজন পৈচাস বৃত্তি। অনেকে আমরা এই শব্দটাকে মেনে নিতে পারি না। সাধন ভজনকে পৈচাস বৃত্তির সঙ্গে কেন তুলনা করেছে? বলছে আর কবে ঘুচিবে গুরু সাধন ভজন পৈচাস বৃত্তি। আমার সুখ বিলাস হবে বিনাশ, আমি সুখ চাই না ঠাকুর। তবে কি চাও? তুমি সুখে থাকো, এই আমি চাই। তাই বলল প্রেম ব্রহ্মাণ্ড ব্যাপী, হরি নামের তরণী ব্রহ্মাণ্ড ব্যাপী। এই চরিত্র সুধাটা ব্রহ্মাণ্ড ব্যাপী। নামময় এ ব্রহ্মাণ্ড নামে করো রতি। আমার অশ্বিনীকর্তা বললেন, হরি নামের তরণী বোঝাই প্রেম পরশ মনি, ভক্তি রতন থরে থরে রূপের ছইখানি। আমার হরিচাঁদ ঠাকুর যে কি তত্ত্ব নিয়ে এসেছে, কি প্রেম দিয়ে গেছে জগৎকে। ভক্তি করে চললে পরে পারে যেতে বাধা নাই। ভক্তিতে মিলায় বস্তু তর্কে বহুদূর। বলছে ভক্তিতে যদি, যেমন আজকে সকল মায়েরা শ্রদ্ধাশীলা ও ভক্তিবান পিতাগণ সকলে এসেছেন, ভক্তির পাখায় ভর করে এসেছেন। যাই, যেমন ছোট্ট ছোট্ট বালকেরা একখানা খালি শূন্য সিলেট নিয়ে যায় আঙ্গনবাড়িতে, ফেরার পথে ওই সিলেটের একটা শূন্য, একটা সরেয়া, একটা ক নিয়ে বাড়িতে ফেরে। আজকে মায়েরা সুন্দর আঁচল খালি করে নিয়ে এসেছে, মনে মনে ভেবেছে আঁচল পূর্ণ করে ভক্তি প্রেম নিয়ে আসবো লীলামৃত আসর থেকে। এ হলো মতুয়া দর্শনের সিদ্ধান্ত। তাই আমার তারক ভাগবত বললেন, এই হরিচাঁদ চরিত্র সুধা, তার কোনো সীমা রেখা নাই, আদি অন্ত নাই।
যার আদি অন্ত নাই, তাই এই কলিতে প্রচার করেছে কে? হরিচাঁদ ঠাকুর। ছিল নাম অনর্পিত, কলিতে সমর্পিত, করিলেন গৌর গুণধাম। মহাপ্রভু এই তত্ত্বকে সমর্পিত করেছিলেন, কিন্তু পরিপাটি করতে পারেননি, বংশ বিস্তার করতে পারেনি, সবার ঘরে ঘরে বিলাতে পারেনি, কারণ এর মধ্যে কলি প্রবেশ করেছিল। এখানে বেদ শাস্ত্র বলছে হরিনাম দুই অক্ষর, সর্বশাস্ত্র সার, আদি অন্ত নাহি যার বেদে অগোচর। আমার তারক গোসাই 4 বেদ, 18 পুরাণ, শ্রুতি শাস্ত্র, নবলক্ষ গ্রন্থ সকল সার উদ্ধার করে শ্রী শ্রী হরি লীলামৃতের এই মঙ্গলাচরণ তৈরি করেছেন, তুলে ধরেছেন। এ স্বয়ং তারক গোসাইয়ের কথা নয়, এ সমস্ত সনাতন ধর্মের যত ভিত গ্রন্থ আছে, যার উপরে দাঁড়িয়ে আছে সনাতন সভ্যতা সংস্কৃতি, সেই সকল গ্রন্থের সার উদ্ধার করে আমার তারকর্তা মঙ্গলাচরণ তৈরি করেছে। তাই বলছে এই 2 অক্ষরে হরিনাম বেদে অগোচর, আদি অন্ত নাই যার বেদে অগোচর। এই হরিনাম পূর্বে ছিল, বর্তমানে আছে, পরেও থাকবে। এইবার হরিচাঁদ ঠাকুরের গুরুত্ব কোথায়? এই হরিনামের সহিত প্রেম, কেমন প্রেম? এখানে আমার হরিগুরুচাঁদের মূল তত্ত্ব লুকিয়ে আছে। অকামনা অহৈতুকী রাগাত্মিকা ভাব মিশ্রিত করে কলিতে প্রচার করেছেন। তাই মঙ্গলাচরণ বললেন কলিতে প্রচার। সব যুগেই তো প্রচার হয়েছে, কিন্তু এমনি ভাবে নামের সহিত প্রেম মিশ্রিত করে। কেমন প্রেম? কামনা শূন্য প্রেম, কিচ্ছু চায় না। ভক্ত যখন হরি বলে কাঁদে, কোনো কামনা নাই। প্রথমে হয়তো মায়ার সিঁড়ি থেকে শুরু করে কান্নাটা, কিন্তু যখন আস্তে আস্তে 9টা সিঁড়ি পার হয়ে উপরে চলে যায়, তখন মায়া অনেক পিছনে পড়ে থাকে। মায়া তখন তার স্পর্শ করতে পারে না। তখনও ভক্ত শুধু আর শুধু হরি বলে কাঁদে, কিচ্ছু চায় না। কেন কাঁদে সে নিজেও জানে না। বলে ভালো লাগে না লোক সমাজ, খুঁজি তাই নিরালা, আমি কানতে বড় ভালোবাসি বসিয়া একলা। বাঁশিতে যে সুরটা বাজে, মুরলিতে যে সুরটা বাজে, ওতে কি রাধা রাধা বলে নাকি? বলে না। এই যে বাঁশির সুরটা ধ্বনিত হচ্ছে, ওর মধ্যে কোনো শব্দ আছে নাকি? শব্দ নাই। তেমনি এই অকামনা প্রেমের মধ্যে কোনো শব্দ নাই। ঠাকুর, তোমার কাছে আমি কি চাবো? আমি কি চাইব তোমার কাছে ওহে ভগবান? আমি চাইবার আগে সকল কিছু আমাকে করেছে দান। তাই ঠাকুর এই কামনা, অকামনা, অহৈতুকী, আমার হেতুর দরকার নেই ঠাকুর। আমি হেতু চাই না, আমার ভালো চাই না, আমার মন্দ চাই না, আমার সুখ চাই না। তুমি দুঃখ দিয়েই সুখী হও না আমাকে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তুমি সুখী থাকো ঠাকুর, তুমি সুখী থাকো। কোন যুগে কোন দয়াবান দেয়নি। ঠাকুর অতি নিম্নে নেমে, প্রতি যুগে ঠাকুর একটা স্থানে ছিলেন। ঠাকুর প্রতিজ্ঞা করে এসেছেন, আমি সেই স্থান ত্যাগ করে আমি ধুলার মানুষের সঙ্গে মিশে থাকবো। এই প্রতিজন কত হাজার হাজার বছর ঠাকুরকে ডেকেছে। ঠাকুর আর কতকাল নিষ্পেষিত পদদলিত হয়ে থাকবো? তুমি কি কাঙালের ডাক শোনো না? যখন ডাকতে ডাকতে ভক্তের চোখের জল সেই সুদূর ক্ষীরোদ সাগরে পৌঁছেছে, তখন ঠাকুরের আসন টলেছে। ঠাকুর এই নিষ্পেষিত নির্যাতিত জাতির ডাকে ছুটে এসেছে। কোন যুগে
এমন ভাবে ভক্ত ভগবানের সংমিশ্রণ, ভক্ত ভগবানের মিলন কোন যুগে এমন হয়নি। তাই কলির জীবকে স্বল্পায়ু জীব এই নামের সঙ্গে প্রেম মিশ্রিত করে দিয়েছে। আমার মনে এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, এ তো কামনা। ঠাকুর আমাকে এইভাবে দিও ওইভাবে দিও, কিন্তু ঠাকুর বলছে না, অকামনা। ঠাকুর কি বলছে? যে ভক্ত আমার কাছে কিচ্ছু নাই যা ভক্তি ডোরে বেঁধে সে আমাকে ঘুরায়। যেখানে চাওয়া পাওয়া থাকে, আমি এক মালিকের কর্ম করলাম, সারাদিন কর্মের শেষে আমাকে কর্মের পরিশ্রম পারিশ্রমিক দিল, কিষানের দাম দিল, তার সাথে সম্পর্ক চলে গেছে। আবার কালকে কোনো মালিকের কর্ম করব, তারপরে পরিশ্রম অনুযায়ী আমাকে পারিশ্রমিক দেবে। আমার ঠাকুর বলছে না, এই ধর্ম আমি রাখবো না, এই ধর্ম আমি জলাঞ্জলি দেব। ভক্তগণে ভক্তির গুণে বেঁধে তোমায় ঘুরায়, আমি সে ধর্মে দেই জলাঞ্জলি, যাতে কোনো তোমার কষ্ট না হয়। ঠাকুরকে কত কিছু করে মানসিক করে, ঠাকুরকে ভক্তি ডোরে বেঁধে ঠাকুরকে এনে ঠাকুরকে কত কিছু করি, কিন্তু না, আমার হরিচাঁদ মতুয়া দর্শন বলছে হরিচাঁদ ঠাকুর সেই ধর্ম রাখবো না। তাই কলির জীব স্বল্পায়ু, অন্নগত মন, জনিগত প্রাণ, মাত্র 60 বছর পরমায়ু। আর এই স্বল্প সময়ের মধ্যে সাধন ভজনের দ্বারা ঈশ্বর প্রাপ্তি হবে, পরম ব্রহ্মে লীন হবার মূল মন্ত্র প্রদান করলেন। পতিত পাবন হেতু হইলা অবতার। গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা সাঙ্গের 65 বছর পরে সকল পণ্ডিতগণ, বৈষ্ণব কবিগণ সিদ্ধান্ত নিলেন মহাপ্রভু সঙ্গীতাঞ্জলি লেখার, ভাবলেন তারা যে মহাপ্রভুর সঙ্গীত অঞ্জলি লিখবে, কীর্তন লিখবে, কিন্তু তা হলো না। লেখা হলো গ্রন্থ, চরিতামৃত কথা। বৈষ্ণব কবিগণ ব্যক্তিগত ভাবে যার যার ভাব প্রকাশ করলেন। গানের ভাষায় সঙ্গীতের দ্বারা সাধনা সিদ্ধে পৌঁছালো না। বিশ্বকবি রবীন্দ্রনাথ লিখলেন, তৃপ্ত তুমি আমার গীত রাগে। বাবা পাগলা একটা গানের পদ দিয়েছে, গানই সর্বশ্রেষ্ঠ সাধনার মূল। মতুয়া প্রচারে যারা জীবন উৎসর্গ করেছে, তাদের হাতে একটা একতারা থাকতো। তারা এমন এই আধুনিক যন্ত্রের কাজ করত না, বৈদ্যুতিক যন্ত্রে তারা কাজ করত না, তাদের হাতে একটা একতারা থাকতো। একতারা তো মাইক জগতে যারা তারা দেখতো একতারা, কিন্তু অন্তর জগতে সাধুদের চিন্তা ছিল একতারা, একের প্রতি লক্ষ্য। মনরে এক নিরীক্ষে ধরো পারি, সাধু মহাজন বহর ধরি, তবে অনায়াসে উঠবে পারি, জলের বাড়ি রাখবে না আর। এই একতারে তারা কাজ করত। বৌদ্ধ যুগে একজন ভালো সঙ্গীতকার ছিলেন, মোল্লা নাসিরউদ্দিন। মোল্লা নাসিরউদ্দিন তৎকালীন দিনে এই তানসেনের আগে বড় সঙ্গীতকার ছিলেন, বহু পুরানো ইতিহাস। যেমন আমার বাবাজি কিবোর্ডে কাজ করছে না, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত কি যেন খুঁজে বেড়াচ্ছে। বিভিন্ন গানের পর্দায় আমরা কাজ করি, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত যন্ত্রটাকে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু এই মোল্লা নাসিরউদ্দিন যিনি ছিলেন, উনি এই সুর যন্ত্রে, হারমোনিতে একটা ঘাট চেপে ধরে স্পর্শ করে উনি বসে থাকতেন। অন্যান্য শ্রোতাবর্গ ওনাকে জিজ্ঞেস করতেন, মোল্লা নাসিরউদ্দিন, তুমি একটা ঘাটে দাঁড়িয়ে কি সঙ্গীত আলাপ করছো? মোল্লা নাসিরউদ্দিন একটা সুন্দর জগৎবাসীর জন্য একটা কথা সন্দেশ দিয়েছেন। বলছে, আমার খোঁজ শেষ হয়ে গেছে, আমি এক জায়গায় দাঁড়িয়ে তাই আছি। আমার হরিচাঁদ ঠাকুর এই কলির শেষে এসে সকল ভক্তদের বলছে, আর তোদের খুঁজতে হবে না, আমি তোদের খুঁজে নিয়েছি।
আর বিভিন্ন পন্থায় বিভিন্ন উপচারে আমাকে পূজা করতে হবে না, শুধু আর শুধু আমার এই কথা কয়টা, এই বাক্য কয়টা মানবি, আমি খুঁজে নেব কোন ভক্ত কোথায় আছে। তাই রবীন্দ্রনাথ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, তৃপ্ত তুমি আমার গীত রাগে, ভালো লাগে তোমার ভালো লাগে, জানি আমি এই গানেরই বলে বসে গিয়ে তোমারই কোলে, মন দিয়ে যার নাগাল নাহি পাই, গান দিয়ে সেই চরণ ছুঁয়ে যায়। কোন মহাজন গান পদে লিখছে না, আমি যদি তোমার ছেলে হতেম তবে তোমার স্বভাব নিতে, আমি জোর করে কোল কেড়ে নিতেম, ফেলতে আমায় কেমন। সমগ্র জগৎবাসী ঠাকুরকে ভালোবাসা ভক্ত ঠাকুরের কোল জোর করে কেড়ে নিয়েছে, ঠাকুর আর তাকে ফেলতে পারছে না। গান দিয়ে সেই চরণ ছুঁয়ে যায়। এখানে মতুয়া সাহিত্যকার আমার তারক এবং পরশমণি ভক্তি প্রেমের খনি শ্রীমৎ অশ্বিনী রতন রচনা করলেন শ্রী শ্রী হরিসঙ্গীত ও মহাসংকীর্তন। আমার ঠাকুরের যত ভাব, যত প্রেম, যত ভক্তি, সকল কিছু এই সঙ্গীতা অঞ্জলির মধ্যে অর্পণ করলেন। সেই কারণে এই গান যে আসরে হয় সেইখানেই প্রেমের উদয় হয়। আমি সমালোচনা করব না, অন্য মতপথের দিকে দৃষ্টি আকর্ষণ করব না। অনেক অনেক আসরে অনেক গভীর শব্দের, গভীর শব্দ যোজনার কীর্তন হয়, কিন্তু সেখানে এই প্রেম, নিহেতু প্রেম, অহৈতুকী প্রেম, অকামনা প্রেম সেখানে উদয় হয় না। আমার অশ্বিনী কর্তা তারক কর্তার গান যেখানে হয় সেখানে ধনী গরিব, রাজা উজির, সকল জাতির গৌরব ভুলে সকলে ধুলায় গড়াগড়ি যায়। এমন কি রয়েছে এই শব্দের মধ্যে? শশীভূষণ অশ্বিনী কর্তাকে জিজ্ঞেস করছিল, দাদা হরিসঙ্গীতের মধ্যে এত হীরা মুক্তা মাণিক্য তুমি কোথায় পেয়েছো? অশ্বিনী কর্তা বলছে, আমার তো এই ছোট্ট ছোট্ট দুটো অঞ্জলি, আমার হরি প্রেম সিন্ধুতে আমি ডুব দিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি হীরা মুক্তা মাণিক্য থরে থরে বোঝাই রয়েছে, কিন্তু আমার এই ছোট্ট দুটো হাতে আমি আর কতটা আনবো, তাই যা পেরেছি তাই অঞ্জলি ভরে এনে আমি হরিসঙ্গীতের পাতায় দিয়েছি। হরি বল হরি বল। এইবার সত্য ত্রেতা দাপরের শেষ হয় কলি, ধন্য কলি যুগ কহে বৈষ্ণব সকল। আমাদের কথা নয়, বৈষ্ণব মহাজনের কথা, বৈষ্ণবরা বলেছেন তিন যুগ পরে কলি হইয়া কনিষ্ঠ। এইবার এখানে তারক গোসাই কত গভীরে গিয়েছেন তা আমরা একটু চেষ্টা করব গভীরে যেতে। বৈষ্ণব ধর্ম কবে প্রচারিত হয়েছে? মহাপ্রভুর পরে, মহাপ্রভুর আগমনের পরে এই বৈষ্ণব প্রথা। তাহলে ধন্য কলি যুগ কহে বৈষ্ণব সকলি, এই বৈষ্ণব কারা যে কলিযুগকে ধন্য বলছে? এই মহাপ্রভু অবতরণের পরে যে সকল বৈষ্ণবগণ এসেছেন বা হয়েছেন, এর আগেও বৈষ্ণব ছিলেন। কে? দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব, সৃষ্টিকর্তা ব্রহ্মা পরম বৈষ্ণব, পালনকর্তা বিষ্ণু পরম বৈষ্ণব। যখন ক্ষীরোদের সাই ধরায় নামবে তখন সেখানে যে সমাগত দেবগণকে নিয়ে যে মিটিংটা হয়েছিল সেই সময় এই ধ্বনিটা দিয়েছিল, ধন্য ঠাকুর তোমার এই বঙ্গদেশে কলির শেষের পুষ্পবন্তে যে লীলা হবে ধন্য। তখন এই বৈষ্ণবগণ ধন্য ধন্য বলে জয়ধ্বনি করেছিলেন।
তাই বললেন সত্যতেতা দাপরের শেষ হয় কলি, ধন্য কলি যুগ কহে বৈষ্ণব সকল। 3 যুগ পরে কলি হইয়া কনিষ্ঠ, কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ। এই জগতের এই কলি শেষের মা বৈষ্ণবরা বলেনি। এইবার কলিযুগ কেন শ্রেষ্ঠ? 1988 বার অবতারের পর যুগ মন্বন্তর আসে। হয়তো এই হিসাব গণনা আমরা বুঝবো না, কারণ আমরা জানার কাছ থেকে নামাশ্রিত হয়েছি, জানাকে জীবন মরণের ভার দিয়েছি, তানরা এই তত্ত্ব আমাদের কোনোদিন শিখায়নি। যার কারণে এই গণনাটা, এই জ্যামিতিটা আমরা বুঝবো না। তবু আপনারা বুঝবেন, আপনারা সোনার মানুষ। 1988 বার অবতারের পর যুগ মন্বন্তর। এই যুগে দারু ব্রহ্ম শ্রীকৃষ্ণ চৈতন্য, সর্বশেষে পূর্ণ ব্রহ্ম শ্রীহরি অবতার। এই কারণে ধন্যকলি যুগ কহে বৈষ্ণব সকলে। এখানে আরো একটি দৃষ্টান্ত আমার তারক গোসাই দিয়েছেন, কারণ দৃষ্টান্ত জীবনে না এলে সিদ্ধান্তে পৌঁছানো যায় না। আমার ঠাকুর যখন বাল্যলীলা করতেন, একদিন যশোমন্ত অন্নপূর্ণার গৃহে বৈষ্ণব সভা হয়। কলিরাজ মনে মনে ভাবলেন, কোন যুগে আমার ভাগ্যে সাধু সঙ্গ হলো না। আমার হরিচাঁদ ঠাকুর তখন হরিচাঁদ হয়নি, হরিদাস শৈশবকালে। যশোমন্ত অন্নপূর্ণার ঘরে বৈষ্ণবগণ এসেছে, বৈষ্ণব সভা হবে, আর এই হরিলীলায় সাধু সঙ্গ নেবে কলি। তাই মনে মনে ভাবছে যে কোন যুগে আমার ভাগ্যে সাধু সঙ্গ হলো না, আর এই হরিলীলায় সাধু সঙ্গ নিয়ে আমার জীবন ধন্য করব। কে ভাবছে? কলি। মতুয়া সাহিত্যকার অশ্বিনী লিখলেন, কলি বাঁধছে সাধু সঙ্গ। কলি আশা করছে সাধু সঙ্গ। কোন যুগে কিন্তু কলির এই বাসনা জাগেনি মনে। এই যুগে কেন জেগেছে? কলি জেনেছে যে স্বয়ংয়ের অবতার হয়েছে, এরপরে আর স্বয়ংয়ের অবতার আসবে না জগতে। তাই ভেবে কলির মনে আকাঙ্ক্ষা জেগেছে, আমি একটু সাধু সঙ্গ করব। কলি কি করলেন? এদিকে বৈষ্ণবগণ বৈষ্ণব সেবার জন্য বৈষ্ণব দাস যশোমন্ত পুত্র ফুল তুলতে গেলেন ফুল উদ্যানে। কলি যিনি ছিলেন, কলি ফুলের কলি হয়ে পুষ্প শাকে দুলছে। স্বয়ং কলি নিজে কলি সেজে, ফুলের কলি সেজে পুষ্প শাকে দুলছে। সকল ফুল ফুটে রয়েছে, কিন্তু কলিরূপী যে ফুলের কলিটা বিকশিত হতে পারেনি, ফুটতে পারেনি, কারণ ও তো ফুল না। ও নিজের রূপ পরিবর্তন করে ফুল সেজে আছে, কলি সেজে আছে, ফুটবে কি করে? ও তো ফুল না। কারণ 3 যুগের যে পাপ রয়েছে ওর মধ্যে, ওই কলির মধ্যে 3 যুগের পাপ জমা আছে। বলছে না, বহু জন্মের যদি প্রারব্ধ থাকে হৃদয়ে প্রচুর, হরি নামে ফোটে না তার প্রেমের অঙ্কুর। তেমনি কলির দেহে 3 যুগের পাপ রয়েছে। কলি ঠাকুরকে স্মরণ করলেন, ঠাকুরকে, ঠাকুর হে পতিতের ভগবান, কাঙালের ঠাকুর। এখানে আমার অশ্বিনী লিখলেন, এইভাবে এলাম কতবার, কতকাল হইল গত, ভজলেম না একবার। কলি বলছে, ঠাকুর কতবার তো এসেছি লীলায়, কিন্তু সাধু সঙ্গ আমার জীবনে একবারও ঘটলো না, বৈষ্ণব সঙ্গ আমার জীবনে ঘটলো না, আমি কাউকে ভজন সাধন করতে পারলাম না। কতকাল হইল গত, ভজলেম না একবার। ঠাকুর এইবার যদি যায় বিফলে ভাবে, বেঁচে থেকে কি প্রয়োজন? কলি বলছে, এইবার যদি আমার সাধু সঙ্গ থেকে আমি বঞ্চিত হয়ে যাই, তাহলে আমার বাঁচা না বাঁচা এক কথা।
আমার ঠাকুর দীনবন্ধু দয়াল হরি যদি কোনো ভক্ত নিদানে পড়ে তাকে ডাকলে আমার ঠাকুর তাকে কৃপা করে, কলির প্রতি কৃপা বর্ষিত করলেন। এখানে আমার তারককর্তা লিখলেন, শ্রীহরি ভাস্কর জ্যোতি তাতে দিল, পুষ্পবন্ত কলি ফুটিল, তাতে জগৎ মাতিল। কলি যখন ঠাকুরের কাছে আর্তনাদ জানালো, ঠাকুর তাকে কৃপা করলো। শ্রীহরি ভাস্কর মানে শ্রী হরি সূর্য, জ্যোতি তাতে দিল। সূর্যের কিরণ যখন ওই কলিরূপী কলিতে পড়লো, তখন পুষ্পবন্ত কলি ফুটিল, তাতে জগৎ মাতিল। সেই কলিরূপী কলিটা এখন ভুলে প্রস্ফুটিত হয়েছে। আমার বৈষ্ণব দাস ওই প্রস্ফুটিত কলি নিয়ে সাধু সেবায় লাগালেন। তাই আমার অশ্বিনী গোসাই লিখলেন, কলি বাঁধছে সাধু সঙ্গ, রাজ্য ধনে কার্য নাই। আজ এই যুগে হরিচাঁদের দর্শনে, হরিচাঁদের অবতারে সকল রাজকার্য ছেড়ে দিয়েছে। যম, চিত্রগুপ্ত, কলি বলে তিন যুগ রাজকার্য করেছি, স্বয়ং এর অবতার হয়েছে। এখন এই যুগে আমরা হরিভক্তের সঙ্গে তোমার মধুমাখা হরিনাম করব। তাই কলি বাঞ্ছে সাধু সঙ্গ, রাজ্য ধনে কার্য নাই। এই কারণে ধন্য কলি যুগ কহে বৈষ্ণব সকল। এইবার এই কলিকালে শ্রী গৌরাঙ্গ অবতার বর্তমান ক্ষেত্রে দারু ব্রহ্মরূপ। আর যে যাহারে ভক্তি করে সে তাহার ঈশ্বর, ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার। এখানে হিংসার কোনো লেশ মাত্র নেই, আলাদা ভাগাভাগির কোনো লেশ মাত্র নেই। আমার তারককর্তা লিখলেন, যে যাহাকে ভক্তি করে সেই তাহার ঈশ্বর, ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার। এখানে আমার তারক গোসাই লিখিল, যাহা ক্ষুদ্র জ্ঞানে নাগাল পাওয়া ভার, জ্ঞান শূন্য হতে হবে। যাই হোক, এই দুই অবতারের মধ্যে যাকে ভক্তি করবেন, বর্তমান ক্ষেত্রে দারু ব্রহ্মরূপ, এই গৌরাঙ্গ মহাপ্রভু অবতার আর দারু ব্রহ্ম অবতার, এই দুই অবতারের মধ্যে যাকে আপনি ভক্তি করবেন সেই আপনার ঈশ্বর। তারক গোসাইয়ের ইঙ্গিত, এই দুই অবতারের সঙ্গে যখনই প্রেম ও ভক্তি যুক্ত হবে, তখনই স্বয়ং এর আগমন ঘটবে। ঠাকুর এমনি এমনি তো আসবে না। এই দুই অবতারের সঙ্গে যখনই প্রেম ও ভক্তি যুক্ত হবে, তখনই স্বয়ং এর অবতার হবে। কারণ ঠাকুর হলো প্রেম অবতার। মহাপ্রভুর লীলা গ্রন্থে পাই, আমার তারক ভাগবত তুলে ধরলেন। একদিন পাক পরে কাটোয়ার ঘাটে প্রেম বন্যে উতলে ওঠে, ঠেকে গোদাবরীর তটে বিদ্যানগর ঢেউ খেলে, একটা গানের পদে আছে। মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে এলেন, বান্ডাকে রসরাজ সিন্ধু জোয়ার দিল রামানন্দ, 60 বর্ষে মকরন্দ ভাঙন লাগলো উৎকলে। একটু বলা এখানে দরকার, সামান্য সময় যদিও কম। যেদিন এই সার্বভৌম আচার্য বড় পণ্ডিত মহাগুরুকে দেখে বললেন, কলিতে তো সন্ন্যাস নেই, আর তুমি এই কচি বয়সে পথে নেমেছো, তুমি তোমার সন্ন্যাস ধর্ম টিকায় রাখতে পারবে? বড় পণ্ডিত সার্বভৌম আচার্য প্রভু বললেন, তাহলে আমার কি করতে হবে? সার্বভৌম ভট্টাচার্য বললেন, 1 মাস তুমি আমার নিকট হইতে ভাগবত শ্রবণ করো, তার থেকে যে জ্ঞান প্রাপ্ত হবে সেই জ্ঞানে তোমার সন্ন্যাস ধর্ম রক্ষা পাবে। মহাপ্রভু তাই করলেন। 1 মাস ভাগবত শ্রবণ করলেন। শ্রবণ করার পরে সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে জিজ্ঞাসাবাদ করে, কি যে মাসাবধি তুমি শ্রীমদ ভাগবত শ্রবণ করলে, কি বুঝলে?
মহাপ্রভু বললেন, আমি কিচ্ছু বুঝিনি, আপনি এই যত ভাগবত তত্ত্ব আমাকে শুনালেন এর ভাবার্থ সব ভুল আপনি আমাকে শুনাচ্ছেন। একটা শ্লোকের মর্মার্থ জানতে চাইলেন সার্বভৌম। মহাপ্রভু 32 প্রকারের অর্থ ওই শ্লোকটার জানালেন। যাক, শ্লোকটা নাই এখানে বললাম, অনেক সময় লেগে যাবে। সার্বভৌম তখন মহাপ্রভুকে বড় পণ্ডিত বলে আখ্যায়িত করলেন যে আমি যা অর্জন করেছি আমার তার মধ্যে অহংকার বেশি, শাস্ত্রের অহংকার আমার মধ্যে রয়েছে। মহাপ্রভুকে বললেন, তুমি আমাকে ক্ষমা করে তোমার চরণে আমাকে জায়গা দাও। এই সার্বভৌমর একটি কন্যা ছিল, নাম ছিল সাটি। আচার্য মহাপ্রভুকে আবেদন জানালেন, আজকে মধ্যাহ্নে আমার গৃহে আতিথ্য গ্রহণ করুন। মহাপ্রভু 3 গৃহদ্বারে মাদুগারি করে এসে সেই বাড়িতে আতিথ্য গ্রহণ করে ঠাকুরকে প্রসাদ দিয়ে নিজে প্রসাদ পেলেন। কিন্তু এই আচার্যর জামাতা যিনি, সাটির স্বামী যিনি, মহাপ্রভুকে দেখে ঘৃণা করলেন, তাচ্ছল্য বললেন যে এই কচি বয়সে ভাবনা জেনে তুমি ভঙ্গি ধরেছ। যখন এইভাবে মনে মনে ভাবলেন, এই আচার্য সার্বভৌম ভট্টাচার্যের জামাতা যিনি ঘরে গিয়ে বিসূচিকায় আক্রমিত হলো। এখন যায় যায় অবস্থা। এইবার গৃহিণী যিনি সাটি কন্যা দেখলো আমি তো স্বামীহারা হয়ে যাব, কিন্তু মহাপ্রভুর আচরণে মুগ্ধ হয়ে মনে মনে নিজের জীবন মহাপ্রভুর চরণে অর্পণ করেছে। ভাবুন, কোন সতী নারী পতি থাকতে যদি অন্য পুরুষের জীবন যৌবন অর্পণ করে, তার সতীত্ব থাকে নাকি? এই জেনে মহাপ্রভু মনে মনে ভাবলেন, তাহলে আমার এই লীলায় এই সন্ন্যাস ধর্ম আমি পালন করতে পারবো না। সন্ন্যাসু হইনি যবে ছন্ন হলো মতি। মহাপ্রভু মনে মনে ভাবলেন, আমার আর এই লীলার বেশি সময় আর নাই, লীলা সাঙ্গের সময় এসেছে। আজকে সাটি স্বামীর ঘরে থাকতে তার জীবন মনপ্রাণ আমাকে অর্পণ করেছে, না জানি কত এরকম সরল প্রাণা নারী আমার জন্য বসে আছে। মহাপ্রভু মনে মনে ভাবলেন, আমি তাহলে এই লীলা এখন এখানে সাঙ্গ করা দরকার। সাটিকে আশীর্বাদ করলেন, যাও আমি আশীর্বাদ করলাম, তোমার স্বামী মুক্ত হবে, সুস্থ হবে, তুমি ঘরে ফিরে যাও। এই বলে মহাপ্রভু লীলা সাঙ্গের অবসানের মন্তব্য করলেন। অবশেষে লীলা সাঙ্গের পূর্বে উৎকলে জগন্নাথের সাথে কথোপকথন হলেন। যে মহাপ্রভু জগন্নাথ ছিলেন দারু ব্রহ্ম, তার সঙ্গে মহাপ্রভু কথোপকথন হচ্ছে কি, আমার লীলা সাঙ্গ করার সময় এসেছে প্রভু। কলির জীব প্রেম ভক্তিহীন, কলির মায়ায়, সে কারণে ক্ষীরোদ বিহারী শ্রীহরি আসিবে না ধরায়। জগন্নাথ মহাপ্রভু কে বলছে চৈতন্য মহাপ্রভু, কলির জীব প্রেম ভক্তিহীন, কলির মায়ায়, সে কারণে ক্ষীরোদ বিহারী হরি আসিবে না ধরায়। চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবকে বলছে, ভক্তিযুক্ত হইয়া ভক্ত যদি ডাকিবারে পারো, পূর্ণ ব্রহ্ম হইয়া শ্রীহরি লইবে অবতার। জগন্নাথ দেব চৈতন্য মহাপ্রভুকে বলছে, তাহলে কি উপায়? উত্তরে
চৈতন্যদেব বলছে যদি ভক্তিযুক্ত হইয়া ভক্তে যদি ভক্তিযুক্ত হইয়া ডাকিবারে পারো, পূর্ণ ব্রহ্ম হইয়া শ্রীহরি লইবে অবতার। এই সেই অবতার ভাঙন লাগলো উৎকলে, মানে মহাপ্রভুর লীলা সাঙ্গ। এইবার দারু ব্রহ্ম ও শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা সাঙ্গের পূর্বে কলির দ্বীপ উদ্ধারের কারণে যে কথোপকথন হয়েছিল তাহার প্রমাণ লীলামৃতিতে পাওয়া যায়। জগন্নাথ মহাপ্রভু দুই শক্তিতে আবির্ভূত হন। চৈতন্য মহাপ্রভু আর জগন্নাথ মহাপ্রভুর সঙ্গে যে কথোপকথন হয়েছিল, এই কথাবার্তা হয়েছিল ঠাকুর চৈতন্য মহাপ্রভু জগন্নাথ প্রভুকে বলছে, ঠাকুর তুমি দুই শক্তিতে অবতার নেবে। জগন্নাথ মহাপ্রভু দুই শক্তিতে আবির্ভূত হতে হবে তোমার। তার এক শক্তি হলো বাসুদেব মূর্তি ও তার দ্বিতীয় শক্তি হলো রামাকান্ত গোস্বামী, যা আমরা লীলামৃতিতে পাই। হরিচাঁদ ঠাকুরের পূর্বজগণ রামাকান্ত বৈরাগী, ওনার সঙ্গে থাকতেন বাসুদেব মূর্তি। এই বাসুদেব মূর্তি হলো জগন্নাথ। উৎকলে যে জগন্নাথ ছিলেন, সেই জগন্নাথ নিজেকে দুই ভাগ করে একটা অবয়ব পূর্ণ শরীরে এলেন জগতে, আর নিজে বাসুমূর্তি হলেন। এই দুই শক্তি। এইবার আমরা লীলামৃতিতে যাই। জগন্নাথ শক্তি কিভাবে রামকান্ততে মিলিত হলো, আমার তারকগোসাই লিখলেন, আবির্ভাবের অগ্রদূত শ্রী রামাকান্ত। রামাকান্ত নামে সাধু পরম উদার, নমশূদ্র কুলে জন্ম মুখ ডোবা ঘর। সন্দীপনী দাপরে তেতাই বিশ্বামিত্র, কলিতে গঙ্গা দাস পণ্ডিত সুপাত্র। ভারতী গোসাই শক্তি হইয়া মিশ্রিত, মুখ ডোবা রামাকান্ত হইল উদ্ভাসিত। অনেক অনেক আমরা প্রশ্ন করি বা বলা বলিও করি, হরিচাঁদ ঠাকুর আলাদা ভগবান না। প্রতিটা যুগে সকল মহাদেরা, সকল পূর্ণ ব্রহ্মেরা, সকল অবতারগণ সব লীলা পার্শ্বদ নিয়েই তারা যুগে যুগে আসে। তাহাতে মিশ্রিত হলো বাসুদেব শক্তি। একজনকে প্রতিষ্ঠিত করতে কতগুলো যুগ রেফারেন্স দিয়েছে। সন্দীপনী দাপরে ত্রেতায় বিশ্বামিত্র, কলিতে গঙ্গাদাস, ভারতী গোসাই, এই সকল শক্তি একত্রিত হইয়া রামাকান্ত রূপে মুখ ডোবায় উদ্ভাসিত হলেন। তাহাতে মিশ্রিত হলো বাসুদেব শক্তি। স্নেহ ভাবে বাসুদেবে করিতেন ভক্তি। এই জগন্নাথ এই দুই শক্তিতে বিভক্ত হলেন। এই জগন্নাথ দেবী এক অঙ্গ দুই ভাগে ভক্ত ভগবান হয়ে পূর্ণ ব্রহ্মের আসার পথ তৈরি করলেন। আরো লীলামৃতিতে পাই, ভোগ লাগাইয়া সাধু আরতি করিত, বাসুদেব খেত তাহা সচাক্ষুষ দেখিত। পাথরের মূর্তি ছিলেন বাসুদেব, কিন্তু যখন বাসুদেবকে অন্নভোগ দেওয়া হতো নিজে খেত, ভক্তরা চোখে দেখত। এই যে জগন্নাথ শক্তি বাসুদেব হয়ে এসেছিল, বাসুদেব খেত তাহা চাক্ষুষ দেখিত। নিবেদিয়া করিতেন ভোজন আরতি, বাসুদেব খাইতেন দেখিত সুমতি। রামাকান্ত বাসুদেবে গলাগলি ধরে শয়ন করিত সুখ সজ্জার উপরে। বাসুকে ধরে একসাথে শয়ন করতেন। জগতের ত্রুটি গ্লানি খণ্ডন কারণ, নমশূদ্র কুলে এলো পতিত পাবন। ঘুচাতে দিবের চিত্ত ছন্দ অন্ধকার, ওরা কান্দি ধামে হরিচাঁদ অবতার। তাহলে আমরা জানতে পারলাম হরিচাঁদকে জগতে অবতরণ করানোর মূলে হচ্ছে চৈতন্য মহাপ্রভু
আর জগন্নাথ দেব, এই দুই শক্তি একত্রিত হয়ে একজন ভগবান শক্তি আর একজন ভক্ত শক্তি একত্রিত হয়ে ভক্তিভাবে ঠাকুরকে ডেকেছে। তাই ঠাকুর পতিত পাবন রূপে বঙ্গদেশে কলির শেষে উদয় হয়েছে। জয় জয় শান্তি হরি গুরুচাঁদ প্রীতি প্রেমানন্দে। হরিবা হরি হরি। ঠাকুর বললেন, ধর্ম নহে দূরে কোথা, ঘর ছেড়ে খোঁজো বৃতা, আপন ঘরে ধর্ম আছে ঘুমাইয়া, পবিত্র চরিত্র রেখে সত্য বাক্য বল মুখে, হরি বলে ধর্মবাতি লহ জ্বালাইয়া। আমরা অনেকে বলি কি মতুয়া ভাবধারাটা আলাদা, কিন্তু আমরা খুঁজতে জানি না, অশ্বিনীকর্তার মতন গভীরে ডুব দিতে জানি না। আমাদের এই অবধি যা আমাদের বুঝানো হয়েছে তাই আমরা বুঝে একটা বড় বোঝা করে বসে আছি। এখন চলতে পারছি না, কোন পথে যাব, সকল কথায় ব্যথা ভরা কোন কথা বলবো, সকল পথে কাটা বিছানো কোন পথে চলবো, কোন সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারছি না। মতুয়া আমরা ভাবি নাকি যে হরিচাঁদ ঠাকুরই মতুয়া ধর্ম? এর আগেও মতুয়া ধর্ম ছিল, দাপরে মতুয়া ধর্ম ছিল না, ছিল। আমরা খুঁজতে জানি না, কারণ আমাদের দৃষ্টি দূরদর্শী নয়, জ্ঞান বিকশিত নয়, যার কারণে আমরা খুঁজতে জানি না। আমার তারক গোসাই একটা দৃষ্টান্ত এখানে তুলে ধরছেন, শ্রীকৃষ্ণ কেন মাখন চুরি করতেন? আরো তো কত ভালো বস্তু ছিল জগতে। তারক গোসাই বলছে, আমার সঙ্গে সঙ্গে একটু গভীরে এসো, কত না খাদ্যদ্রব্য জগতে ছিল, একটু গভীরে যাওয়ার চেষ্টা করি। ভক্ত ও ভক্তমণ্ডলী মায়েরা, মা যশোদা দুধ দই মন্থন করার জন্য একটি মেটো ঘড়া, একটা মাটির ঘড়া কলসি, যে আমরা ঘোল টানার জন্য কতগুলো বস্তু লাগে না, তো মা যশোদা এই ঘোল টানার জন্য ননি তৈরি করার জন্য একটা ঘড়া নিয়েছে। এইবার ওই ঘড়ার মধ্যে মন্থন করার জন্য একটা দণ্ড নিয়েছে। ওই দণ্ডের সঙ্গে দুই গাছ রজ্জু মানে দড়ি, মাটির ঘড়া, দণ্ড, দুই গাছ রজ্জু, ভালো করে অনুধাবন করতে হবে একটু। এইবার যখন ওই দণ্ডটার সঙ্গে রজ্জু বেঁধে যখন ঘুরাতে লাগলো, দুটো দড়ি বেঁধে আমরা ঘোল টানি না, মাখন উঠাই শুরু করলো, ধীরে ধীরে মাখন উঠতে উঠতে শুরু হলো। এইবার তাৎপর্য, ওই ঘোড়াটা কি, এই যে মাখন তৈরি করার যে সংযমটা, মাখন তৈরি করার যে পন্থাটা, এই তিনটা বস্তুর তাৎপর্যটা কি? ওই মাটির ঘোড়াটা হলো মানব দেহের এই ব্রহ্মরথ মুন্ড, আর ওই দণ্ডটা হলো এই মানব দেহের মেরুদণ্ড, আর ওই রশি দুই গাছ হলো এই ইরা আর পিঙ্গলা, শ্বাস প্রশ্বাস। মেরুদণ্ড রশি দুই গাছ হলো শ্বাস। এইবার যখন মন্থন ক্রিয়া শুরু হলো, মন্থন ক্রিয়া শুরু হলে মেরুদণ্ডের ভিতর দিয়ে দ্বিধলে ধ্যান লাগাতে হবে। প্রতিদিন মন্থন করো, প্রতিদিন ধ্যান রূপী মন্থন করতে করতে শ্বাস যখন অনায়াসে ছোট হয়ে আসবে, আস্তে আস্তে শ্বাস যখন এক আঙ্গুল দুই আঙ্গুল কমবে, তখন আস্তে আস্তে ওই মানুষের গতিটা ঊর্ধ্ব দিকে ধাবিত হবে, মন্থন শুরু হবে, মাখন উঠবে। এই
ক্রিয়াটা মতুয়ার বাজারে যখন মতুয়ার দল কোনো গৃহকর্তার নিমন্ত্রণ পেয়ে ডঙ্কা নিয়ে নিশান হাতে নিয়ে হরিনাম করতে করতে যখন সেই উদ্দণ্ড কীর্তন খোলায় যায়, ওখানে গিয়ে যখন মাথা ঝাঁকি দিয়ে হরিনাম করে তখন কিন্তু এই মন্থন শুরু হয়। তাহলে হরিচাঁদ ঠাকুরের দর্শন দাপরেও ছিল, আমরা বুঝি না তাৎপর্য, তাই এর আসল বস্তুও খুঁজি না। এইবার মতুয়ারা যখন মাতাম খোলা এসে হরিনাম করতে 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 হরিনাম করতে প্রথমে তো হরিবল বলে, হরি বল হরি বল, জয় হরি বল, গৌর হরি বল, এই বলতে বলতে তারপরে আস্তে আস্তে বল বন্ধ হয়ে যায়, তারপরে ওই শ্বাস ছোট হয়ে যায়, তারপরে হরিও উচ্চারণ হয় না, তারপরে তারপরে যে কি বিকট শব্দ হয় সে কেউ বোঝে না তার অর্থ, তারপরে তো বিলকুল আর হয়ই না শব্দ। তারপরে সেখানে দাঁড়িয়ে অশ্বিনী কর্তা লিখছেন, অজ্ঞান যাবে সজ্ঞান যাবে বাহ্যজ্ঞান তোর পড়ে রবে, এই দশা তোর যখন হবে চিদানন্দে উঠবে নিশান, তখন ভক্ত আর ভগবান এক হয়ে যায়।